ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানারের বিষয়ে। অনেক বড় ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা রাইটার বলুন, অথর বলুন, তো ফাইন্যান্সিয়াল বুকের ভিতরে, কিতাবের ভিতরে নাম্বার ওয়ান কিতাব হলো রিচ ড্যাড পুর ড্যাড কিতাব। হাইয়েস্ট সেলিং কিতাব হয়। আর এই কিতাবের অথর হলো, রাইটার হলো রবার্ট কিওসাকি। রবার্ট কিওসাকি একজন অনেক বড় বিজনেসম্যান, ইনভেস্টর, ফাইন্যান্সিয়াল প্ল্যানার, মোটিভেশনাল স্পিকার। তো অনেক ধরনের কাজ করে এই মানুষটাই। তো এই মানুষটার অনেক বড় নাম ফাইন্যান্সিয়াল মার্কেটে আর পুরা ওয়ার্ল্ডের মাঝে। রবার্ট কিওসাকি একজন ফেমাস পারসন। তো এই রবার্ট কিওসাকি একটা টুইট করেছে গতকালকে, যদি আমরা এই জায়গা দেখি, in Rich Dad's Prophecy 2013, I warned the biggest stock market crash in history was coming. That crash will be in February 2025. তো এই কিওসাকি, রবার্ট কিওসাকির মতে একটা ওয়ার্নিং দিয়েছে যে হিস্ট্রির মাঝে সবের থেকে বড় ক্রাশ 2025-এর ফেব্রুয়ারিতে হতে চলেছে। এই বিষয়ে একটা ওয়ার্নিং করেছে। তারপর যদি দেখি এই জায়গা, গুড নিউজ, বিকজ ইন এ ক্রাশ এভরিথিং গোজ অন সেল, কার্স অ্যান্ড হাউস অন সেল নাও। তো এই রবার্ট কিওসাকির মতে ক্রাশ হলে সেই ক্রাশের মাঝে সবকিছু সস্তা হয়ে যায়, ঘর গাড়ি বাড়ি সবকিছু সস্তা হয়ে যায়। তারপরে এই কিওসাকি এই জায়গাতে লিখেছেন, বেটার নিউজ, বিলিয়ন্স উইল লিভ দ্য স্টক অ্যান্ড বন্ড মার্কেটস অ্যান্ড রাশ ইনটু বিটকয়েন। তো রবার্ট কিওসাকির মতে বিলিয়ন বিলিয়ন টাকা স্টক মার্কেট থেকে, বন্ড মার্কেট থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে বিটকয়েনের দিকে শিফট হবে এই কারেকশনের মাঝে। তারপরে লিখেছে, বিটকয়েন উইল বুম বুম বুম, মানে বিটকয়েনের বিষয়ে বলছে যে বুম 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 হবে বিটকয়েন। তারপরে লিখেছে, গেট অন বোর্ড হোয়াইল ইউ ক্যান, মানে আপনার দ্বারা যদি সম্ভব হয় জলদি বিটকয়েনে ইনভেস্ট করুন। এটাই মানে ইনফ্লুয়েন্স করতেছে বিটকয়েনের বিষয়ে। তারপর যদি দেখি, গেট আউট অফ ফেক অ্যান্ড ইনটু ক্রিপ্টো অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড অ্যান্ড সিলভার, মানে যত জলদি সম্ভব হয় ফেক কারেন্সি, স্টক মার্কেট এগুলা থেকে বের হয়ে যেগুলা নাকি রিয়েল অ্যাসেট আছে, গোল্ড, সিলভার, বিটকয়েন, এগুলাতে শিফট হতে বলেছে এই রবার্ট কিওসাকি। তারপরের লাইনে যদি দেখি, ইভেন ওয়ান সাতোশি উইল মেক ইউ রিচ হোয়াইল মিলিয়নস লুজ এভরিথিং, মানে যেই সময় নাকি মানুষে অনেক কিছু লোকসান করবে এই ক্রাশের মাঝে, আর সেই সময় আপনার কাছে যদি একটা সাতোশি, সাতোশি মানে যেরকম নাকি 1 রুপিসে 100 পয়সা, তো এরকমই এক বিটকয়েনে সাতোশি হলো একদম নিম্ন স্তরের কোয়ান্টিটি। তো এই সাতোশি যদি একটা সাতোশি আপনার কাছে যদি থাকে, তাহলেও আপনাকে সেই কারেকশনের মাঝে অনেক ধনী বানাইতে পারে একটা সাতোশি। তো দেখুন, এই মেসেজটা হলো রবার্ট কিওসাকির একটা ওয়ার্নিং বলেছে, কিন্তু এই মেসেজের মাঝে একটা ইনফ্লুয়েন্স যদি সঠিকভাবে দেখি, আমরা ঝাঁস পড়তাল করে দেখি গভীরভাবে, তাহলে ইনফ্লুয়েন্স করতেছে যে ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করার জন্য। তো আমি 2016-17 থেকেই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করা স্টার্ট করি, আর আজকের দিনও কয়েকটা কয়েনে হোল্ডিং আছে আমার অল্প অল্প। তো এই জার্নিতে আমি অনেক ভলিটিলিটি দেখেছি ক্রিপ্টোকারেন্সিতে, আর অনেক নিউজ, অনেক টেনশন, অনেক ক্রাশ, অনেক বুল মার্কেট, বেয়ার মার্কেট দেখেছি। তো 2018-র দিকে আরবিআই ব্যান করে দিয়েছিল ট্রানজাকশন বিটকয়েনের সাথে। যদি আপনি কোনো ক্রিপ্টোকারেন্সিতে ট্রানজাকশন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো পার্মানেন্টলি ব্লক করে দিত ব্যাংকে। আরবিআই এর দ্বারা এটা ক্লিয়ার নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ব্যাংকগুলোকে সার্কুলার দেওয়া হয়েছিল যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে কোনো ধরনের ট্রানজাকশন করতে পারবে না ব্যাংক অ্যাকাউন্টের দ্বারা। তো সেই সময় থেকে নিয়ে যদি এরপরেও দেখি,
রবার্ট কিওসাকি বিটকয়েনকে বুলবুলা বলেছিল, যে বিটকয়েন একটা বাবল, এরকম বলছিল। বিটকয়েনের পিছে কোনো লজিক নাই, কোনো অ্যাসেট নাই, এরকম বলেছিল। কিন্তু যদি আজকের দিনের এই মেসেজটা দেখি বা টুইটটা দেখি, রবার্ট কিওসাকি ক্লিয়ারলি ইনফ্লুয়েন্স করতেছে বা কি ইনভাইট করতেছে সবাইকে যে স্টক মার্কেট থেকে, বন্ড মার্কেট থেকে সবকিছু সেল করে এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করো। কারণ রবার্ট কিওসাকি এর আগেই হয়তোবা অনেক বড় ধরনের হোল্ডিং রেখে দিয়েছে এই বিটকয়েনের। তো এরকমও হতে পারে। তো যাক, সেই বিষয়ে আলোচনা করব না। আলোচনা হচ্ছে, যদি 2025-এর ফেব্রুয়ারি মাসে ইতিহাসের সবের থেকে বড় কারেকশন হতে হয়, তাহলে সেই কারেকশনটা 80% উপরে হতে লাগবে। কারণ ইতিহাসে 60%, 70% কারেকশন হয়ে গেছে অলরেডি। তো রবার্ট কিওসাকির মতে ইতিহাসের সবের থেকে বড় কারেকশন 2025-এর ফেব্রুয়ারি মাসে হবে, তাহলে 80%-এর উপরে ইন্ডেক্স ফল করতে লাগবে। আর সময় বেশি দিন নাই। আর একটা কারণ ওই জায়গা মেনশন করে নাই যে এই কারণে মার্কেট ফল করবে, কারেক্ট হবে। তো এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কথা নাই। কারণ ইতিহাসের মাঝে অনেকবার রবার্ট কিওসাকি আরো বড় বড় মানুষ যারা নাকি অনেক সুনাম কামাইছে এই মার্কেট থেকে পুরা ওয়ার্ল্ডের মাঝে, তারাও অনেক প্রেডিক্ট করেছে মার্কেটকে নিয়ে। হয়তো বা 1-2 জন সঠিক হয়েছে আর বাকি সবগুলাই ফেল হয়েছে। তো এগুলা প্রেডিকশন দেখে ভয় পাওয়ার কোনো কথা নাই। কারণ মার্কেট যদি আমি দেখি গত 4 মাসের মাঝে 15%-এর আশেপাশে নিফটি কারেক্ট হয়ে গেছে, 18-20%-এর আশেপাশে স্মল ক্যাপ ইন্ডেক্স কারেক্ট হয়ে গেছে। তো এই কারেকশনের পিছে কারণ আছে। সেই কারণগুলোর বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড দিয়ে রেখেছি, দেখে নেবেন। তো এর ছাড়া ফেব্রুয়ারিতে ইতিহাসের সবের থেকে বড় কারেকশন যেটা নাকি হবে রবার্ট কিওসাকির মতে, তো যদি হয় সেই সময় দেখব। বর্তমান সময়ে এগুলাকে নিয়ে টেনশন নেওয়ার কোনো কথা নাই। ইতিহাসে অনেকবার অনেকজন এরকম প্রেডিকশন করেছে আর সবাই ফেল হয়েছে, 1-2 জনকে বাদ দিয়ে। আর বর্তমান সময়ে যদি দেখি সামনের দিকে এত কোনো ধরনের বড় প্রবলেম নাই, ভারতবর্ষতেই হোক বা পুরা ওয়ার্ল্ডেই হোক, এরকম কোনো প্রবলেম নাই যে মার্কেট অনেক বড় ধরনের ক্র্যাশ হবে। হ্যাঁ, যদি কোনো দেশের উপরে পরমাণু বোম অ্যাটাক করে দেয় বা ওয়ার করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ক্র্যাশ হতে পারে। কিন্তু বর্তমান সময়ে কোনো ধরনের এরকম সমস্যা নাই। পুরা ওয়ার্ল্ডের মাঝে যদি দেখি সবগুলা নর্মালি আছে, ঠিকঠাক আছে। আর যেই কারেকশন নাকি গত 4 মাসের মাঝে হচ্ছে, এগুলা হচ্ছে ছোট ছোট ফ্যাক্টর আছে অনেকগুলা, সেই ফ্যাক্টরগুলোর কারণে এই কারেকশন হচ্ছে। তো কি কি ফ্যাক্টর বর্তমান সময়ে এই কারেকশনের পিছনে কাজ করছে, এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি আমি 2-3 দিন আগে। তো দেখে নেবেন ইউটিউব চ্যানেলে গিয়ে বা ফেসবুকে গিয়ে। এখন আলোচনা হচ্ছে এই কারেকশনের সময়ে অলরেডি নিফটি 15%-এর আশেপাশে কারেক্ট হয়ে গেছে, স্মল ক্যাপ ইন্ডেক্স 20%-এর আশেপাশে কারেক্ট হয়ে গেছে। তো এই কারেকশনের সময় কি করব? তো দেখুন, যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন তাহলে কোনো টেনশন নাই, এরকম কারেকশন নাই। এর থেকে বড় কারেকশন ইতিহাসে অনেক হয়েছে, কিন্তু সেইগুলা লেভেল থেকে আজকের দিনের লেভেলটা অনেক উপরে আছে। তো এই কারেকশন হয়তোবা আরো 5-10% নিচে যেতে পারে, তারপর কিন্তু মার্কেট সময়ের সাথে সাথে যাবে উপরেই। তো যদি ভালো স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন তাহলে অ্যাভারেজ করুন, কোনো প্রবলেম নাই। দেখুন, এই জায়গাতে একটা কোম্পানি সিডিএসএল, তো এই কোম্পানির বিষয়ে আমরা সবাই জানি। তো যদি এই জায়গা কি পয়েন্টসে দেখি সিডিএসএল এ কি কাজ করে, সিডিএসএল এ সিকিউরিটি এক্সচেঞ্জের মাঝে যেগুলা নাকি ট্রেডিং হয় এগুলাতে ট্রানজাকশন করাতে হেল্প করে, আর স্টক গুলাকে হোল্ডিং করে। আমরা যে এগুলা নাকি শেয়ার রাখি, এই শেয়ারগুলা এই সিডিএসএল এর ডিম্যাট অ্যাকাউন্টেই থাকে। এর সাথে আরো অনেকগুলা বিজনেস করে সিডিএসএল এ, যেরকম নাকি যদি দেখি এই জায়গায় ডিবেঞ্চার, বন্ডস,
ইউনিটস অফ মিউচুয়াল ফান্ডস, সার্টিফিকেটস অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপারস, ট্রেজারি বিলস, তারপর অন্যান্য ধরনের অনেক ধরনের বিজনেস করে। এই জায়গায় দেওয়া আছে ইনক্লুড ই বুটিং, এম বুটিং, এরকম ধরনের অনেক বিজনেস করে। তো এই কোম্পানিটা বর্তমান সময়ে মার্কেটে কারেকশন হচ্ছে, ঠিক আছে, পুরোটা ইন্ডেক্সের নিচে আসছে, পুরো স্টক মার্কেটটাই নিচে আসছে। এই কারণে এই স্টকটাও দেখুন এই জায়গার থেকে অনেক নিচে আসছে। যদি দেখি 200 ডিএমএ কে ব্রেক করে নিচের দিকে আসছে। হাই ছিল এই কোম্পানির 1943 রুপিস, সেই জায়গার থেকে বর্তমান সময়ে যদি ক্লোজিং প্রাইস দেখি 1264, অনেকটাই নিচে এসে গেছে। হয়তো বা সামনের দিকে আরো অল্প নিচে আসতে পারে, 1200 আসতে পারে, 1000 রুপিসে আসতে পারে, কিন্তু জিরো তো হবে না। কারণ এই কোম্পানির বিজনেস আছে, এই কোম্পানি বিজনেস করতেছে রিয়েলে। এই কোম্পানি শেয়ার মার্কেটের যতগুলা শেয়ার আছে, বাকি অ্যাকাউন্ট আছে, ডিম্যাট অ্যাকাউন্ট, যেই জায়গায় নাকি আমরা শেয়ারগুলাকে স্টোর করে রাখি, সেই অ্যাকাউন্টগুলার সার্ভিস এই কোম্পানি দেয়। এর সাথে আরো অনেক ধরনের বিজনেস করে, এইমাত্র আমরা দেখেছি। তো এই বিজনেসগুলা আজকের দিনও আছে, ইতিহাসেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর এই বিজনেসের থেকে সিডিএসএল এ ইতিহাসেও আর্নিং করেছে, কামাইছিল, আজকের দিনও কামাইতেছে, ভবিষ্যতেও কামাইবে। তো এই কোম্পানি কোথাও যাবে না, এই স্টক মার্কেটেই থাকবে, এই ভারতবর্ষ থেকেই এগুলা বিজনেস করবে ভবিষ্যতেও। তো এই যে মার্কেট কারেকশন হচ্ছে, এই কারেকশনের মাঝে 5-10%, 15%, 20% যদি নিচে আসে, এই জায়গার থেকে উপরে তো যাবেই। কারণ ভবিষ্যতে এই কোম্পানির বিজনেস আরো টাকরা হবে। সময়ের সাথে সাথে স্টক মার্কেটে অ্যাকাউন্ট বাড়বে, পার্টিসিপেন্ট বাড়বে। যদি আমি দেখি 2020-এর আগে মাত্র ভারতবর্ষতে 5 করোড়ের আশেপাশে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, আর 2020-এর পর আজকের দিনও যদি দেখি অলমোস্ট 20 করোড়ের আশেপাশে হয়ে গেছে সেই ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার। তো ভবিষ্যতে আরো বাড়বে, আর সেই সময় এই কোম্পানির কিন্তু ডাইরেক্ট বেনিফিট হবে, আজকের দিন থেকে আরো বেশি প্রফিট হবে, বিজনেস হবে। তো যদি লং টার্মের প্ল্যানিং আছে, এরকম কোম্পানি দেখি অ্যানালাইসিস করে, যার বিজনেস নাকি ইতিহাসেও ভালো ছিল, আজকের দিনও ভালো আছে, আর ভবিষ্যতেও চলবে, বিজনেস অপরচুনিটিস আছে ভবিষ্যতে, এরকম কোম্পানি দেখে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে তারপর ইনভেস্ট করবেন। আর যদি এরকম স্ট্রং কোম্পানি পোর্টফোলিওতে আছে, নির্ভয়ে অ্যাভারেজ করুন। মার্কেটের বটম কোন জায়গায় আছে, একদম লো পয়েন্ট কোন জায়গায়, এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। ওয়ারেন বাফেট স্যার, বিখ্যাত ইনভেস্টর, তিনিও জানবে না যে মার্কেট কোন জায়গায় বটম আউট করবে। তাই যদি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন, পোর্টফোলিওতে আছে, ভয় পাওয়ার কথা নেই। অল্প 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 করে অ্যাভারেজ করতে থাকুন, সবগুলা লেভেলে আপনার এন্ট্রি হবে, আর দেখবেন অ্যাভারেজ একটা সুন্দর প্রাইস আসবে আপনার কাছে। তো এটাই হলো ইনভেস্টিং এর সিস্টেম। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছেন, এরকম সময় অল্প অল্প করে লামসাম করতে পারেন। এসআইপি যেটা চলতেছে চলার থাকুক, কোনো প্রবলেম নাই। আর বর্তমান সময়ে যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স, সবগুলা মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ মার্কেট কারেকশনে আছে। গত 4 মাসে যে কারেকশনটা হয়েছে, অনেকগুলা মিউচুয়াল ফান্ডের 1 বছরের রিটার্ন কিন্তু জিরো করে দিয়েছে। অনেকগুলা স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন যদি দেখি গত 1 বছরের, তো সেই রিটার্নগুলা 4%, 5% রয়ে গেছে। কিছুদিন আগে 4-5 মাস আগেও যদি দেখেছিলাম 60%, 70% রিটার্ন ছিল 1 বছরের মাঝে স্মল ক্যাপের। আর সেই রিটার্নগুলা আজকের দিনও দেখলে মাত্র 4%, 5% রিটার্ন রয়ে গেছে। তো এরকম সময়ে ইনভেস্ট করতে লাগে লামসামের মাধ্যমে এগুলা মিউচুয়াল ফান্ডে। যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করেছেন, সেগুলা কোম্পানির বিজনেস মডেল ঠিক আছে, আর ভবিষ্যতে ভালো স্কোপ আছে বিজনেসের জন্য, তাহলে ইনভেস্ট করুন, কোনো ধরনের টেনশন নেই।
সেই কোম্পানিগুলা আজকে যে জায়গাতে আছে এই জায়গার থেকে অনেক উপরে যাবে। যদি একটা এক্সাম্পল হিসাবে আমরা দেখি, এই জায়গার সিডিএসএল এর চার্ট আমি ম্যাক্স সিলেক্ট করে নিয়েছি। তো এই জায়গার দেখুন 2017-18 দিকে 170, 180, 177, 177, 161 এরকম লেভেলে ছিল সিডিএসএল এর শেয়ার। আর সেই জায়গার থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে দেখুন মার্কেট উপরে গিয়েছে, তারপর কারেক্ট হয়েছে, তারপর উপরে গিয়েছে, তারপর কারেক্ট হয়েছে, তারপর উপরে গিয়েছে, তারপর কারেক্ট হয়েছে। এই হিসাবে উপর নিচে আপ ডাউন করে দেখুন মার্কেট কতটুকু উপরে আসছে, 1943 পর্যন্ত গিয়েছিল। আর স্টার্ট এই জায়গা কোন জায়গার থেকে হয়েছিল, 2017-র দিকে, মাত্র 150 টাকার আশেপাশে ছিল এই শেয়ারটা। তো যদি 2017-তে আপনি ইনভেস্ট করতেন, তাহলে যেতটুক নাকি আপ ডাউন করেছে, এই আপ ডাউনের মাঝে যদি সেল করে বাহির হয়ে যেতেন, তাহলে এই র্যালিটার যে বেনিফিট এটা কিন্তু আপনি পেতেন না। তো এই কারণে যদি এরকম কোম্পানি আছে, এরকম ভলিটাইল মার্কেটে, ক্র্যাশ মার্কেটে অ্যাভারেজ করুন। যদি ভালো কোম্পানি হয়, অ্যানালিসিস করে দেখবেন, যদি ভালো কোম্পানি হয়, ভবিষ্যতে এই কোম্পানিগুলার বিজনেস চলবে, ভালো স্কোপ আছে, তাহলে অ্যাভারেজ করুন নির্ভয়ে। আশা করি অনেক কিছু শিখেছেন ভিডিওটা। আর যে স্টকগুলার নাম নিয়েছি, স্পেশালি সিডিএসএল এর বিষয়ে, তো এই জায়গায় কোনো রিকমেন্ডেশন না, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপোসের জন্য ছিল। আর যদি এগুলা স্টকে আপনি ইনভেস্ট করতে চান ফ্রেশ, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। ধন্যবাদ।